আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গাতেই, বিশেষ করে আমরা বাংলাদেশে এক শ্রেণীর ইসলামপন্থীদেরকে দেখি যারা নিজেদেরকে ইসলামপন্থী দাবি করে। মুসলমানদের অনেক রাজনৈতিক বিষয়ে তারা কথা বলে এবং তারা খুবই গ্রহণযোগ্য এবং পরিচিত বিশ্লেষক বলেও সমাজে অনেক ক্ষেত্রে তারা বিবেচিত বা পরিচিত। তাদের বিশ্লেষণের একটা বড় জায়গা হচ্ছে শিয়া, রাফেদি, এদের সঙ্গে মুসলমানদের মধ্যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের সঙ্গে তুলনা করা। তারা দেখবেন অনেক সময় তুলনাগুলো করে এইভাবে যে বর্তমানে শিয়াদের প্রতি, রাফেদিদের প্রতি কাফেরদের রোষ বা ক্ষোভ, রাগ ইত্যাদি বেশি, সুতরাং তারা এখন মুসলমানদের ত্রাণকর্তা, তারা এখন মুসলমানদের পক্ষ হয়ে তারা কাফেরদের বিরুদ্ধে লড়তেছে ইত্যাদি নানান রকম গল্প গুজব, কিচ্ছা কাহিনী তারা বলতে চায়। শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য এটাই হয় যে তারা হচ্ছে এখন আমাদের গার্জিয়ান, মুসলিম উম্মার তারা এখন গার্জিয়ান। এটা যে কত বড় একটা ভ্রান্ত একটা ফিকরা এবং একজন মুসলমানের ভিতরের যে তার যে নীতি, নৈতিকতা, আদর্শ, ইসলামের প্রতি তার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেয়। একটা বিষয় খেয়াল করবেন, আমাদের সালফে সালেহিন যারা আকীদার সংকলন লিখেছেন প্রায় সবাই দেখবেন একটা কথা এই অর্থে বলেছেন যে ওয়ানুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদেরকে ভালোবাসি। এই কথাটা প্রায় প্রত্যেকটা আকীদার সংকলনই দেখবেন, যারা মুতাকাদ্দিমিন একদম শুরুর দিকে যারা আকীদার সংকলক তাদেরকে আপনি এই কথাটা বলতে দেখবেন। এবং অনেক হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে ফাদলুস সাহাবা, ফাদলু উমর, ফাদলু আবু বকর ইত্যাদি অনেক রকমের সাহাবাগণের ফদল, তাদের যে সম্মান মর্যাদা, এগুলোর কথা তারা উল্লেখ করেছেন এবং বলেছেন ওয়ানুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি। এবং তার সঙ্গে তারা একটা তাকিদ যুক্ত করেন ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম, তাদেরকে যারা ঘৃণা করে, অপছন্দ করে, আমরা তাদেরকে ঘৃণা করি এবং অপছন্দ করি। এখন এটা হচ্ছে একটা আমাদের মূলনীতি। কেননা আমরা মুসলমানরা কোরআন এবং সুন্নাহ মানে কার ফাহাম অনুযায়ী, আলা ফাহমি সাহাবা। কখনোই কোরআন এবং সুন্নাহ আমরা আমাদের বুঝ মোতাবেক বুঝতে পারবো না, বরং এইভাবে নিজেদের বুঝ মোতাবেক কোরআন সুন্নাহ বুঝেই তো খারিজিরা পথভ্রষ্ট হয়েছিল। মুসলমানদের ইতিহাসের প্রথম পথভ্রষ্ট দলগুলোর মধ্যে একটাকে খাওয়ারিজ। তাদের সমস্যাটা কি ছিল? তাদের আমল, তাদের তিলাওয়াত, তাদের সালাত, তাদের সিয়াম কম ছিল না, অনেক বেশি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহকিরুনা সালাতাকুম ইলা সালাতিহিম, তিনি তার সাহাবীগণকে বলতেছেন যে তোমরা তোমাদের সালাতগুলোকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে। ওয়া সিয়ামাকুম ইলা সিয়ামিহিম, এবং তোমাদের সিয়ামগুলোকে তাদের সিয়ামের নিকট তুচ্ছ মনে হবে। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। সমস্যাটা তাহলে কোথায়? তাদের ঈমান আছে, তাদের আমল আছে, তাদের জুহুদ আছে, তাদের তাহাজ্জুদ আছে, তাদের সব আছে। তাদের প্রবলেম হচ্ছে একটা, তারা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর নুসুসগুলোকে, দলিলগুলোকে সাহাবীগণের ফাহাম মোতাবেক তারা বোঝে না। সুতরাং সাহাবীগণের ফাহামটা হচ্ছে আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দিক। আপনার দিন, ঈমান, আমল রক্ষা হবে সাহাবীগণের ফাহাম মোতাবেক। সুতরাং যারা সাহাবীগণকে অপছন্দ করে, যারা সাহাবীগণকে ঘৃণা করে, তাদেরকে তাকফির করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কিভাবে, কোন বিবেচনায়, কোন আকলে, কোন বুদ্ধিতে তাদেরকে আমরা ভালোবাসতে পারি, তাদেরকে আমরা আমাদের গার্জিয়ান মনে করতে পারি? যারা এই সমস্ত চক্রান্তগুলো করতেছে, যারা এই সমস্ত ফিকরাগুলো আমাদের সমাজে ছড়াচ্ছে, তারা কখনোই ইসলামের বন্ধু না, তারা মুসলমানদের কল্যাণকামী না। সুতরাং এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং এই ধরনের প্রচারণা যারা চালাচ্ছে সমাজে, তাদের থেকে সাধারণ মুসলমানদেরকে সাবধান করতে হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগ এটা, এখানে যে কেউ যে কোনো ফিকরা প্রচার প্রসার করতে পারে, তাকে কেউ ধরবে না, তাকে কেউ ছুঁইবে না, সে স্বাধীন। সুতরাং এই ক্ষেত্রে যারা আমরা দ্বীনের দায়ী বলে নিজেদেরকে দাবি করি, তাদের জন্য সবচেয়ে বড় করণীয়গুলোর মধ্যে একটা হচ্ছে কি, যারা আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের মূলনীতি, আমাদের মূল্যবোধ নিয়ে যারা খেলতে চায়, যারা এগুলোকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কারণ তারা হচ্ছে আমাদের মধ্যকার, আমাদের ভিতরে তারা পরিচয় দিচ্ছে যে তারা আমাদের লোক, কিন্তু আসলে তারা আমাদের লোক না। একজন ইহুদ,
একটা নাসারা হিন্দুস সে আমার যতটুকু ক্ষতি না করতে পারবে, এই ব্যক্তি যে আমার ঘরের মধ্যে থাকে, সে আমার বন্ধু বলে পরিচিত বিবেচিত, সে আমার ক্ষতি তার চেয়ে বেশি করতে পারবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারগুলোতে খুব বেশি সাবধান থাকতে হবে। সাহাবা আজমাইনের কোনো দোষ আমরা কখনোই কেউ বর্ণনা করব না, এটা নিষেধ। তাদের মাহাসিন গুলো, তাদের উত্তম কথাগুলো আমরা মানুষের নিকট বর্ণনা করব। তাদের দোষ ত্রুটি যা কিছু হয়ে গেছে সেগুলো আমরা যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করবো, কারণ এটাই হচ্ছে আমাদের সালাফি সালিহিনের মানহাজ। আপনি কে যে আপনি সাহাবায়ে কেরামের ভুল দোষ ত্রুটি, তাদের মধ্য থেকে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা আপনি বিশ্লেষণ করার, আপনি কে? সুতরাং এই ব্যাপারটা আমাদেরকে খুব বেশি সাবধান থাকা জরুরি, কারণ এটা আমাদের ইমানের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ বলতেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমাদের মতো যদি তারা ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। সুতরাং আমাদের ঈমান সঠিক হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে আমাদের ঈমানটাকে সাহাবীদের মতো কিনা। সুতরাং যারা সাহাবীদের সঙ্গে বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের প্রতি যাদের ভালোবাসা থাকবে না, ঘৃণা থাকবে, তার সে যেই হোক না কেন তার প্রতি আমার ঘৃণা স্থায়ী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।